أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি সরি সিস্টার্স আজকে আসলে একটু দেরি হয়ে গেছে জয়েন করতে করতে। তো আসসালামু আলাইকুম। আমরা আমাদের ইয়েটা কালকে আমরা মোটামুটি সার্ফের ইয়েগুলো দেখেছি, তাই না, যে জাস্ট কীভাবে মানে সার্ফ কাবি সবগুলো শেষ করেছি। সো আমরা যদি জাস্ট যে কোনো একটা সার্ফ চার্ট ধরেন আমরা যদি বলি যে নাজ্জালা নাজ্জালা যদি বলি, তাহলে নাজ্জালা আমরা জানি যে সার্ফ চার্ট থেকে নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলান। সো এটা যখন আমার পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স, সো সেটা কি থাকতে পারে হুয়া নাজ্জালা, হুমা নাজ্জালা। কোরআনে হচ্ছে আমার শুধুমাত্র যে নাজ্জালা হিসেবে থাকবে তা না, এরকম যে কোনো প্যাটার্নে যে কোনো একটা প্যাটার্নে থাকতে পারে। সো আমাদের এগুলোকে দেখে আমরা যদি এই চার্টগুলো আমাদের মেমোরাইজ থাকে, মানে আমাদের তো অবশ্যই আমরা পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স চার্ট মুখস্থ করেছি, আমরা সার্ফ মুখস্থ করেছি, মুসলিম চার্ট মুখস্থ করেছি। সো এই চার্টগুলো যদি আমাদের মাথায় থাকে, তখন আমি কোরআনে যে কোনো এরকম একটা যে কোনো প্যাটার্নে যখন আমি জিনিসটাকে দেখবো, সেখান থেকে আমরা হুয়া ফর্মে ট্রান্সফার করতে পারবো এবং সেখান থেকে আমরা ফুল ফ্যামিলিটাকে ডিরাইভ করতে পারবো। সো আমরা জাস্ট একটু ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দেখি, জাস্ট হচ্ছে ধরেন সূরা জুমুয়া, ঠিক আছে, আমি কালকে বলতেছিলাম যে সূরা জুমুয়াতে যে আয়াতগুলো দেখলে আমরা কিভাবে যে এই ওয়ার্ডটা যে এটাকে একটা প্রথমে আমাদের জিনিসটা হচ্ছে যে প্রথমে আমাদের ডিসকাশন হচ্ছে কোনো একটা ওয়ার্ড দেখলে আমাদের ফার্স্টে বের করতে হবে যে এটা কি ফেল নাকি এটা ইসম অথবা হার্ফ, ঠিক আছে, তিনটা অ্যারাব ওয়ার্ড। সো এই তিনটা ওয়ার্ডের কোনটা যখন আমরা বুঝবো যে এটা একটা ইসম, তখন ইসমের মতো ট্রিট করব। রাফা নাসাব জার এটা কি বহু বচনে আছে, ইসমটা কি বহু বচনে আছে নাকি, ইসমটা কি এক বচনে আছে নাকি, তাই না। আমাদের কি করতে হবে, এক বচন রাফা এবং ম্যাসকিউলিন ফর্মে আনতে হবে ইসমটাকে। আর ফেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, জিনিসটাকে হচ্ছে আমাদের ইয়েতে করতে হবে, কি বলে, ফেলের ক্ষেত্রে হচ্ছে আমার হুয়া ভার্সনে আনতে হবে ফেলটাকে, ঠিক আছে। সো আনার পরে তখন আমরা দেখবো যে আমরা যেই চার্ট শিখেছি, কারণ আমরা সমস্ত মানে পুরা সার্ফ এখনো শিখিনি, তাই না, আমাদের যে জাস্ট হচ্ছে প্রথম 8টা ফ্যামিলি শিখেছি এবং আমরা জানি যে আমাদের আরও ছোট ছোট 6টা ফ্যামিলি বাকি আছে। সো ওই 14টা ফ্যামিলি শেখার পরে আমরা মোটামুটি তারপরেও আমাদের কিছু ওয়ার্ড যেটা আছে যেটাকে বলে যে কমপ্লেক্স সার্ফ। কমপ্লেক্স মানে কি, যে যদি আমাদের ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে, অ্যারাবিকে যেমন 3টা লেটার ওয়াও, ইয়া অ্যান্ড হচ্ছে আ, এই 3টা লেটারকে ওরা হচ্ছে ভাওয়েল হিসেবে ট্রিট করে। সো যখন ওয়াও, ইয়া বা আ থাকে, তখন ওরা অনেক সময় যে এই লেটারগুলোকে হয়তো অমিট করে। যেমন আমরা ওদিন পড়তেছিলাম যে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কলা, তাই না। সো কলা যখন দেখতেছেন, আমি যখন কলা লিখি, সাপোজ আমি যখন কলা এই কথাটা লিখতেছি অ্যারাবিকে, তখন দেখেন আমরা বলতেছি যে এটা হচ্ছে নাসারা ফ্যামিলির মতো, কিন্তু এখানে কয়টা লেটার দেখে মনে হচ্ছে না যে এখানে 2টা লেটার, তাই না। এখানে তো আমরা তো বলতেছি যে আমাদের সার্ফের হচ্ছে মূল লেটার, রুট লেটার ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে 3টা। তাহলে এখানে হচ্ছে কি, এখানে কেন 2টা লেটার, তাহলে 2টা লেটার, এটা আসলে হচ্ছে এই ওয়ার্ডটা 2টা লেটার না, এই ওয়ার্ডটার মধ্যে হচ্ছে আসলে 3টা লেটার। সেটা হচ্ছে রুট লেটার হচ্ছে কাফ, ওয়াও অ্যান্ড লাম, ঠিক আছে। সো কাফ, ওয়াও অ্যান্ড লাম, এখন ওরা অ্যারাবরা যখন এটাকে বলতেছে যে ওকে কাউলা, এটা শুনতে আমাদের কাছে মানে জিনিসটা বেশি ভাল লাগে না, কাউলা। সো দে ড্রপড, তারা কি করছে যে ওয়াওটাকে বলে ঠিক আছে ওয়াওটা থাকা লাগবে না, ভাওয়েল তোমার থাকা লাগবে না, তোমার আমাদের কাউলার চেয়ে কালা শুনতে বেশি ভালো লাগে অ্যান্ড ইজি টু প্রোনাউন্স। সো যার কারণে হচ্ছে ওরা ওয়াওটা, সো এরকম অনেক ক্ষেত্রে হয় যে আমরা দেখবো যে বিভিন্ন, যেমন আমরা যখন ইজা জা আল মুনাফিকুনা পড়েছিলাম, তাই না সিস্টার, সূরা মুনাফিকুন যখন পড়েছিলেন, তখন আপনারা কি শিখলেন, যা অ্যান্ড আ, ঠিক আছে, যা আ। সো এখানে একটা বোধ হয় ইয়ে ছিল, আমি বানানটা পুরো ইয়ে করতে পারতেছি না, কিন্তু ওখানে আপনারা কি দেখেছেন, ওখানে হচ্ছে 2টা লেটার, কিন্তু এটা আসলে 2টা লেটার না, এখানে মাঝখানে কোনো একটা ভাওয়েল আছে। সো যেটা হচ্ছে ওরা ড্রপ করেছে। সো এরকম হচ্ছে ওই সার্ফগুলাকে যে ভাওয়েল যখন ড্রপ করতেছে কোনো একটা কিছুতে, তখন ওগুলা একটু লেটারগুলা দেখতে একটু কমপ্লেক্স। সো ওই সার্ফগুলো আমরা হচ্ছে একটু পরে আসলে পড়বো, এখন পড়বো না, মানে ওইগুলো একই ফ্যামিলি, আপনার এই 14টা ফ্যামিলির মধ্যেই পড়বে, কিন্তু জিনিসটাকে হচ্ছে একটু মানে মানে আমাদের হচ্ছে রুলটা শিখতে হবে যে ভাওয়েলটা ড্রপ করলে আমার কিভাবে আমরা মুদারিটা বানাচ্ছি, কিভাবে ইসম ফাইলটা বানাচ্ছি। সো ওইটার জন্য ওইগুলা হচ্ছে আমাদের পরে ইনশাল্লাহ আরও পরে শেখানো হবে, কিন্তু এখন আমরা
মোটামুটি ম্যাক্সিমাম কোরআনে যেই ইয়েগুলো দেখবো অনেকগুলো ওয়ার্ডই আমরা হচ্ছে রিকগনাইজ করতে পারবো। সো প্রথমে আমাদেরকে যে ওয়ার্ডটা থেকে কোনো একটা ওয়ার্ড যখন আমি কোরআনে পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম, সো আমি যখন এই সূরা জুমা যেটা সূরা জুমাটা যদি আমি প্রথম প্রথম আয়াতটা যদি পড়ি তাহলে আল্লাহ কি বলতেছে ইউসাব্বিহু, তাই না? প্রথম প্রথম ওয়ার্ডটা আসছে ইউসাব্বিহু। এখন ইউসাব্বিহু, সো এই ওয়ার্ডটা কি ফার্স্টে আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে এই ওয়ার্ডটা কি ভার্ব নাকি হার্ফ নাকি হচ্ছে আমাদের ইসম? ইসলাম এটা আচ্ছা, একটা ভার্ব। এটা হ্যাঁ, যে যে সিস্টার ইসম বললেন আসলে এটা ইসম না, এটা আসলে একটা ভার্ব। আমি আসলে বলতে চাচ্ছি এটা ভার্ব হ্যাঁ নাকি হ্যাঁ, ইসলাম নাকি হার্ব, মানে ওকে এভাবে ওকে বলতে ওকে চাচ্ছি। ওকে ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভার্ব বা ফেল, আমরা ভার্ব বলবো না আসলে। এরা বাংলা ইংলিশে ভার্ব মানে কি রাইট, শুধু ভার্ব, কিন্তু অ্যারাবিকে কিন্তু আসলে ভার্ব না, অ্যারাবিকে কিন্তু ওইটার সাথে আবার কর্তাটাও যুক্ত। যখন আমরা নাসারা বলি সেটা কিন্তু হয়ে যায় হি হেল্পড, দ্যাট মিনস এটা কিন্তু একটা টোটালি ফুল একটা সেন্টেন্স। যার কারণে আসলে ভার্ব বললে, ফেলকে যদি আমরা ভার্ব বলি তাহলে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন হয় না। ওকে, ফেল তো ফেল আমরা ফেল ফেলই কারণ বলবো, ভার্বটা তো শুধু আমরা শুধু কাজটাকেই বুঝাই, জাস্ট কাজটাকে কিন্তু বুঝি। ফেলটাতে তো কাজও আছে এবং কাজটা কে করছে সেও আছে। সেও আছে, হ্যাঁ, এর জন্য হচ্ছে আমরা আসলে ভার্ব না বলে আমরা ফেলই বলবো। ইসমকে আমরা নাউন বলবো না, কারণ ইসমের মধ্যে কি আছে, নাউন ছাড়াও কিন্তু প্রোনাউন, অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ, প্রোনাউন আছে। সবকিছুই হচ্ছে আপনার ইসমের মধ্যে। তো যদি ইসমকে নাউন বলি তাহলে কিন্তু ওই বাকি জিনিসগুলো মিস হয়ে যাচ্ছে। সো আমরা অ্যারাবিকের ক্ষেত্রে ইসম ইসমই বলবো, ফেল ফেলই বলবো, হার্ফ হার্ফটাকেও আমরা প্রিপোজিশন এরকম বলবো না, হার্ফই বলবো, কারণ হচ্ছে প্রিপোজিশন আগেও বসতে পারে পরেও বসতে পারে, কিন্তু হার্ফ আমরা কি পড়েছি, হার্ফ হচ্ছে সব সময় কি বসবে, শব্দটার আগে বসবে, আগে বসবে। আগে বসবে, এবং এটা কি বিভিন্ন ইফেক্ট ফেলবে। সো হার্ফ এবং সেটাই, সো যার কারণে আমরা হার্ফকে হার্ফই বলবো। সো মানে অ্যারাবিক নামগুলা যার কারণে আমরা অ্যাপ্রোপ্রিয়েট হয়তো ইংলিশ ট্রান্সলেশন করতে পারবো না, বাংলা ট্রান্সলেশন আমরা দেখা গেছে যে আমরা আমরা যখন ইয়ে করতেছি তখন আমরা ফেল ফেলই লিখতেছি, আমরা ওটাকে বাংলাতে ট্রান্সলেশন করার চেষ্টা করি নাই, তাই না? যাই হোক, সো এটাই এখন আমার এই ওয়ার্ডটা, সো এটা ইয়া দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? সো যেহেতু ইয়া দিয়ে শুরু হয়েছে এবং ওয়ার্ডটা কি আছে, ওয়ার্ডটা হচ্ছে আমি যদি বলি যে এটা ইসম না ফেল না হার্ফ, হার্ফ না, কারণ আমরা যা যা হার্ফ পড়েছি আপাতত সেটার কোনোটার মধ্যে এটা পড়ে না, সো আমরা ক্যান্সেল করে দিতে পারলাম, এটা হার্ফ না। এখন এটাকে যদি আমরা বলি ইসম, ঠিক আছে? সো ইসম আমাদের ইন জেনারেল কি থাকে, ইন জেনারেল আমরা জানি ইসম থাকবে হেভি, তাই না? ইন জেনারেল ইসম হেভি থাকবে, কিন্তু এখানে হেভি থাকার মানে হেভি এবং রাফা ফর্মে থাকবে, যদি অন্য কোনো কারণ না থাকে, হেভি এবং রাফা। তো রাফা ফর্ম মানে কি, জিনিসটা হচ্ছে ইউসাব্বি হুন হুন হওয়ার কথা, তাই না? এখানে একটা মানে ডাবল পেশ থাকার, তানভিন থাকার কথা, কিন্তু এখানে তানবিন থাকার কথা। হ্যাঁ, এখানে তানভিন না, এখানে হচ্ছে জাস্ট হচ্ছে একটা দাম্মা সিঙ্গেল। সো তার মানে হচ্ছে আমরা যখন সিঙ্গেল দাম্মা থাকে জিনিসটাকে আমরা কি বলি, ইসমের ক্ষেত্রে ওটাকে বলি ইসমটা লাইট ইসম হয়েছে, তাই না? সো লাইট হওয়ার চারটা রিজন আমরা পড়েছিলাম ইন্টেন্সিভে। চারটা রিজনের মধ্যে একটা রিজন হচ্ছে যদি সে লাইট হয় তাহলে তার কি হতে মানে পার্শিয়ালি ফ্লেক্সিবল ওয়ার্ডগুলা লাইট হবে। আমরা যে পার্শিয়াল ফ্লেক্সিবলের ডেফিনেশন পড়েছি সেটা হচ্ছে নন অ্যারাব কারো নেম এবং হচ্ছে কোনো জায়গার নেম। এখন আমাদের জানা মতে ইউসাব্বিহু, আমরা মানে আমাদের যতটুকু অ্যারাবিক নলেজ আছে বা হিস্ট্রি নলেজ আছে, আমরা ইউসাব্বিহু নামে কারোর নাম আমরা শুনি নাই, তাই না? সো যেহেতু আমরা জানি না, আমরা ওই জিনিসটাকে কি করব, জাস্ট ক্যান্সেল করব আমাদের ইয়ে থেকে। এবং কোনো প্লেসের নামও আমরা এরকম জানি না ইউসাব্বিহু নামে কোনো একটা প্লেসের নাম আছে, ঠিক আছে? সো কোরআনে আমরা যা নাম পড়েছি সেখানে আমরা ইয়াত্রিব পড়েছি, মাক্কা পড়েছি, মাদিনা পড়েছি, মিসর পড়েছি, কিন্তু আমরা ইউসাব্বিহু নামে কোনো প্লেসের নাম পড়ি নাই। সো যার কারণে আমরা হচ্ছে যে এটা তার মানে পার্শিয়াল ফ্লেক্সিবল হওয়ারও পসিবিলিটি নাই আমাদের এতটুকু নলেজ অনুযায়ী। অ্যান্ড দেন হচ্ছে কাউকে যখন কল করি, যেমন আমি যদি বলি যে ধরেন এখানে হালিমা আপা আছেন, ঠিক আছে? সো আমি যদি বলি ইয়া হালিমা, ঠিক আছে, তখন আমি ইয়া হালিমা বলবো, ঠিক আছে? আমি যদি নর্মালি ডাকি তাহলে হয়তো আমি বলবো হালিমুন, ঠিক আছে? বাট ঠিক আছে, তো ইয়া যখন আমি কারোর নাম আমি ইয়া দিয়ে ডাকতেছি তখন হচ্ছে কি ইসমটা কি হয়, লাইট হয়ে লাইট হয়, কিন্তু এখানে কোনো ইয়া নাই, তাই না? ইউসাব্বিহুর আগে কোনো ইয়া নাই, সো এটা ওই ওই 2 নাম্বার রিজনটাও ক্যান্সেল, যেটা লাইট হতে পারবে না। আরেকটা লাইট হওয়ার রিজন কি, যদি অ্যাবসোলুটলি নো হয়, যেমন আমরা যখন পড়ি যালিকাল কিতাবু লা রায়বা ফি, ঠিক আছে? সো ওখানে হচ্ছে কি যে
রাইব রাইব মানে হচ্ছে সন্দেহ, যে এই বুকটা কোরআন হচ্ছে এমন একটা বুক যেটার মধ্যে আমাদের কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আমরা কোনো একটা ওয়ার্ড দেখে কোনোদিন কোনো একটা ইনস্ট্রাকশন দেখে আমরা একটু চিন্তাও করতে পারবো না যে আসলে কি ইনস্ট্রাকশনটা ঠিক অ্যাপ্লিকেবল বা নো। মানে আমার কোরআনের সম্বন্ধে কোনো ধরনের অ্যাবসোলিউটলি কোনো ধরনের সিঙ্গেল পরিমাণ একটু বিন্দুমাত্র ডাউট থাকতে পারবে না। সো ওইটাই আল্লাহ যখন অ্যাবসোলিউটলি নো, যেখানে কোনো ধরনের সন্দেহের কোনো জায়গা নাই, যার কারণে এরপরে যে লার পরে রাইব যে একটা ইসম, সেই ইসমটা কি লাইট হয়েছে এবং ওটা সবসময় নাসাব ফর্মে থাকবে। ঠিক আছে, যদি অ্যাবসোলিউটলি নো এর পরে কোনো একটা ইসম থাকে, যেমন আমরা বলি লা ইকরাহা ফিদ্দিন, তাই না? ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। সো আমরা এখানে কি করেছি, লা ইকরা। সো ইকরা, সো এটা হচ্ছে আমাদের কি জিনিসটা হচ্ছে আমাদের লাইট হয়েছে এবং নাসাব ফর্মে থাকছে। আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অ্যাবসোলিউটলি কোনো ইলাহ নাই। আমরা ইলাহটাকে কি বলতেছি, ইলাহা বলতেছি, তাই না? আমরা কিন্তু ইলাহুন বলতেছি না, ইলাহা বলতেছি। সো জিনিসটা হচ্ছে লা ইলাহা, তার মানে হচ্ছে অ্যাবসোলিউটলি, মানে আর কোনো আমি ইলা যদি কাউকে বুঝি অনলি আল্লাহ ইলা, নট কোনো পাথর মূর্তি, গণেশ দুর্গা কোনো কিছু, ঈসা আলাইসাল্লাম, নো ওয়ান ইজ আওয়ার লর্ড, অনলি আল্লাহ ইজ আমাদের ইলাহ। সো লা ইলাহা ইল্লাল্লাহ। সো সেরকম এখানে কোনো লাও নাই তার আগে, তার মানে হচ্ছে সেটা হওয়ারও কোনো রিজন নাই। তাহলে আরেকটা 4 নাম্বার রিজন কি থাকে, যদি মুদাফ হয়, আমরা জানি মুদাফ হলে লাইট হবে। সো মুদাফ হলে মুদাফের শর্ত কি, মুদাফের পরে একটা মুদাফ ইলাই থাকতে হবে, তাই না? এবং মুদাফ ইলাইটা কি একটা ইসম হবে, এবং মুদাফ ইলাইটা হচ্ছে যার ফর্মে থাকতে হবে। সো ইউসাব্বিহু এই ওয়ার্ডটার পরে যেই ওয়ার্ডটা এসেছে সেটা কি, লি, তাই না? আল্লাহি লিল্লাহি, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে লি এবং হচ্ছে দ্য ওয়ার্ড আল্লাহি। সো লি তো ইসাম না, আমরা জানি, বা তা কাফলাম, লি হচ্ছে আমার হার্ফ অফ জার, হার্ফ জার। হার্ফ জার। সো ইউসাব্বিহুর পরেই যে ইমিডিয়েট পরে যে ওয়ার্ডটা এসেছে সেটা কিন্তু একটা হার্ফ জার, সেটা কিন্তু একটা কোনো ইসাম না। না। ঠিক আছে, সো যেহেতু এটা ইসাম না, তার মানে এটা কখনই মুদাফ না। ইয়েস। সো আমার 4টা রিজনের কোনোটাই, তার মানে এটা লাইট হওয়ার কোনো রিজন নাই, তার মানে এটা ইসম হতে পারবে না যেহেতু এটা লাইট। তাহলে হচ্ছে কি, এটা আমাদের পাস মানে ফেল। এখন ফেলের মধ্যে আমরা পড়েছি ফেল নাহি, ফেল আমর, পাস্ট ফেল, ফেল মাদি, ফেল মুদারে, তাই না? আমি অ্যারাবিক নামগুলো বলতেছি কারণ হচ্ছে আপনাদেরকে ক্লাসে এগুলো পড়ানো হয়েছে, যে এখন আমরা অতীত ফেলকে কি বলবো, ফেল মাদি বলবো, বর্তমান ফেলকে কি বলবো, ফেল মুদারে, তারপরে হচ্ছে আদেশকে বলবো ফেল আমর, নিষেধকে বলবো ফেল নাহি। এখন নাহি আমরা জানি নাহি হবেই না, কারণ হচ্ছে তার আগে কোনো লা নাই। আমরা জানতাম যে লাহি নাহি হলে লা থাকবে এবং এটা কি হবে, ফেলটা হবে তা বিগিনিং হবে, তাই না? সেকেন্ড পার্সন হবে। সো এটা যেহেতু তা বিগিনিং না এবং তার আগে কোনো লা নাই, সো নাহি ক্যান্সেল। আমর, আমর কি হবে না। কেন আমর হবে না, কারণ আমর হচ্ছে সবসময় লাইটেস্ট হয়, ও তো লাইটেস্ট না। না। তো লাইটেস্ট না, সো এটা আমর হওয়ারও পসিবল। সো যে দুইজন ক্যান্ডিডেট এখন আমরা জাস্ট ইয়ে করলাম, সেটা হচ্ছে পাস্ট টেন্স এবং হচ্ছে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আমরা সবাই যদিও বুঝতে পারতেছি আমি সবগুলা কেন বলতেছি, জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে জাস্ট প্র্যাকটিসের জন্য। না না, এটা ভালো, খুব ভালো আর লাগছে। ক্লিয়ার হওয়ার জন্য, Very good. বেসিকটা ক্লিয়ার হওয়ার সেটাই। জন্য। কারণ আলহামদুলিল্লাহ। মানে এরকম হয়তো একদম আপনি দেখেই ওয়ার্ডটা চিনতে পারবেন সবসময় হবে না। So আপনাকে এভাবে অ্যানালাইসিস করতে হবে। সবসময় আসলে হয়ও না। হ্যাঁ, আপনার মধ্যে টিচার খুঁজছি। না, আমরা সবাই আমরা চেষ্টা করতেছি, জাস্ট দোয়া করবেন যাতে আমরা just ভুলে গেলেও ভুলে যাব না, রাস্তা ঠিক জায়গায় চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অঙ্কের মতো। আল্লাহ আমাদের সাহায্য করুক। সো এখন হচ্ছে যে আমরা তাহলে দুইটা ক্যান্ডিডেট আসছে, পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স। তো আমরা চিন্তা করি ওকে স্যার, ফার্স্ট টাইম চিন্তা করছি ওকে তুমি কি পাস্ট টেন্স কিনা। সো যদি পাস্ট টেন্স হয়, আমরা পাস্ট টেন্স চার্টে আমরা জানি ওদের এন্ডিংটা সবসময় হচ্ছে একটা নির্দিষ্ট এন্ডিং থাকে, তাই না? সো পাস্ট টেন্স চার্টে যদি আমরা যাই, সো পাস্ট টেন্স চার্ট হচ্ছে পাস্ট টেন্সের এন্ডিং হচ্ছে কি আ আ, তারপর হচ্ছে তার মানে হচ্ছে এই যে দেখেন নাজ্জালা নাজ্জালা নাজ্জালু, ঠিক আছে? নাজ্জালাত নাজ্জালনা নাজ্জালনা, নাজ্জালতা নাজ্জালতুমা নাজ্জালতুম, নাজ্জালতি নাজ্জালতুমা নাজ্জালতুন্না, নাজ্জালতু নাজ্জালনা। সো শুধুমাত্র সুকুন কোন জায়গায়, নাজ্জালতু, আমি পাঠিয়েছি সেইখানে, কিন্তু সেই সুকুনটাও কার উপরে, রুট লেটারটার উপরে না, একটা এক্সট্রা তায়ের উপরে, তু। সো এখানে তো কোনো এক্সট্রা তা নাই, ইউসাব্বিহ তু নাই তো,
হার উপরে হচ্ছে, তার মানে হচ্ছে এটা দেখেন প্রেজেন্ট টেন্সের কোনো চার্টের সাথেই ম্যাচ করতেছে না, তাই না? ফার্স্ট টেন্স এন্ডিং এর সাথে ফার্স্ট কারোর সাথে ম্যাচ করতেছে ফার্স্টের না, সাথে ম্যাচ করতেছে না তো তাই না? হ্যাঁ, কার সাথে ম্যাচ করতেছে? প্রেজেন্ট টেন্সের সাথে প্রেজেন্টের সরি সাথে সরি, প্রেজেন্ট টেন্স না, পাস্ট টেন্সের সাথে আমি ভুল বলেছি। ফেল মাদির চার্টের সাথে ম্যাচ করতেছে না, তাই না? তাই না? আমাদের ফেল মাদির কারোর সাথে ম্যাচ করতেছে না, তাহলে আমি এটাকে কি বলতে পারবো না? ফেল মাদিও বলতে পারবো না, যেহেতু চার্টের সাথে ম্যাচ করতেছে না। সো আমাদের একজনই বাকি আছে, ফিল মুদারে প্রেজেন্ট টেন্স ফেল। সো ওকে, তুমি কি প্রেজেন্ট টেন্স? হ্যাঁ, প্রেজেন্ট টেন্স ফেলের সাথে অনেকটা ম্যাচ হয়, ইউ দিয়ে বিগিনিং, ঠিক আছে, ইয়া দিয়ে বিগিনিং প্রেজেন্ট টেন্স। আন্টি চারটা লেটার, তাই না? আন্টি চারটা লেটার কি? ইয়া, আ, নুন, তা, তা ঠিক আছে? সো এটাকে আমি জাস্ট ইজি মনে রাখার জন্য বললাম আন্টি। সো এই চারটা লেটারের যে কোনো একটা লেটার দিয়ে হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সটা শুরু হবে। সো আমরা এখানে পাচ্ছি যে ওকে, তুমি তো ইউ দিয়ে শুরু হয়েছো, ইয়া দিয়ে শুরু হয়েছো, এবং তখন আমাদের সার্ভ ফ্যামিলিতে কি আসে? ওকে, ইয়াটা শুরু হতে পারে কি ইয়া অথবা ইউ, ঠিক আছে? সো যেই ফ্যামিলিগুলা ইউ দিয়ে শুরু হয়েছে তখন আমরা আমাদের ফোকাসটা চলে যাবে ওই ফ্যামিলিগুলার দিকে। ইউসলিমু প্রেজেন্ট টেন্স, এখন আমি প্রেজেন্ট টেন্সগুলো শুধু বলবো। ইউসলিমু, তারপর হচ্ছে ইউ আল্লিমু, ইউ জাহিদু, ঠিক আছে? এই তিনটাই হচ্ছে শুধু ইউ দিয়ে শুরু হয়েছে। ইউসলিমু, সে কি ইউসলিমুর সাথে মিলতেছে? ইউসলিমু সেকেন্ড না। লেটারটাতে সুকুন থাকে, এখানে সেকেন্ড সুকুন লেটারটাতে সুকুন নাই, তার মানে ইউসলিমু বাদ। ইউ জাহিদু সেকেন্ড লেটারটার পরে একটা আলিফ থাকে, এখানে সেকেন্ড লেটারটার পরে কোনো আলিফ নাই, কিছু নেই। হ্যাঁ, সো ইউ জাহিদু বাদ। আশিকে ইউ আল্লিমু বাকি আছে। ইউআল্লিমু এখন দেখেন এটার সাথে আমাদের ম্যাচ হয়। যদি আমি চিন্তা করি আল্লিমুতে আমার রুট লেটার হচ্ছে আইন, লাম এবং মিম, এখানে যদি আমি বলি যে ওকে আইন, লাম আর মিমকে আমি চেঞ্জ করে সিন বা এন হা করি, হ্যাঁ তাহলে আমাদের পুরাপুরি ইউ আল্লিমু ইউ সাব্বিহু পুরাপুরি ম্যাচ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এটা আমাদের আসলে কি ইউ সাব্বিহু, তার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স মুদারে, এবং এটা কোন ফর্মে আছে? হুয়া ফর্মে আছে। ওয়া ফর্মে আছে। সো এখন আমরা কি করতে পারবো যে এই ইউ সাব্বিহু, যদি আমরা ইউ সাব্বিহু থেকে সব রুট ওয়ার্ডগুলো বের করতে পারবো। সো এখানে রুট ওয়ার্ডটা কি? সিন বা হা সিন, রুট ওয়ার্ড হচ্ছে সিন বা এন্ড হচ্ছে হা, তাই না? এবং হচ্ছে তাহলে হচ্ছে রুট ওয়ার্ড যদি আমার সিন বা হা হয়, তাহলে আমি এটার কি পাস্ট টেন্সটা বের করতে পারবো। এখন পাস্ট টেন্স কি হবে? সাব্বাহা সাব্বাহা সাব্বাহা। পাস্ট টেন্স হচ্ছে হা সাব্বাহা, তাই না? পাস্ট টেন্স যদি সাব্বাহা, আমি প্রেজেন্ট টেন্স যদি নিই ইউসাব্বিহু, তাহলে মাসদার কি? আমরা বলছি এই তিনটে আমরা আমাদের মুখস্থ থাকতেই হবে। মাসদার তাসবিহান তাসবিহান, তাসবিহান তাসবিহান তাসবিহান, তাই না? আমাদের লেখার জন্য আমাদের কি করতে, যেহেতু তানবিন দিয়ে লিখতেছি তার জন্য আমাদের একটা আলিফ দিতে হয়। সো তাসবিহান, তাই না? সো আমরা কি করলাম, এখন আমরা বাকি সবগুলোই বের করতে পারবো, তাই না? এখন একজন চারটা বলে ফেলেন, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, তারপরে কি হবে? ফাহুয়া মুসাব্বিহুন ফাহুয়া মুসাব্বিহুন, হ্যাঁ, তারপরে ইয়েটা প্যাসিভ প্যাসিভ, তুব্বিহা তুব্বিহা, সুব্বিহা, ইউসাব্বাহু হ্যাঁ, ইউসাব্বাহু, মাসদার তো চেঞ্জ হয় না, তাসবিহান তাসবিহান, হ্যাঁ, তারপরে ফাহুয়া মুসাব্বাহুন ইয়েস, আমর হবে সাব্বিহ সাব্বিহ, হ্যাঁ, সাব্বাহ লা সাব্বিহ, না না সাব্বাহ না, সাব্বিহ, আল্লিম, সাব্বিহ, লা তুসাব্বিহ লা লা তুসাব্বিহ, তুসাব্বিহ ইয়েস, লা and মুসাব্বাহুন, মুসাব্বাহুন জার্ফ, তাই না? মুসাব্বাহুন। মাফউল আর জার্ফ সেম, মুসাব্বাহুন। দেখেন আমরা কি পড়ি সূরা আলাতে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বিহ কমান্ড, এটা সাব্বাহা ফ্যামিলি থেকে, ঠিক আছে? সাব্বিহ যখন দেখতেছি তখন এটা কোন ফ্যামিলি থেকে আসে? যখন আমি, তো এটা সাব্বাহা ফ্যামিলির কমান্ড হচ্ছে সাব্বিহ। সো ডিক্লেয়ার আল্লাহর পারফেকশন ডিক্লেয়ার করে, সাব্বিহ বিসমি, আল্লাহর পারফেকশন ডিক্লেয়ার করো উইথ হিজ নেম, সাব্বিহ বিসমি রাব্বিকাল আলা, মানে তোমাদের গ্রেটেস্ট আলা, মানে সব উচ্চ রাবের নাম দিয়ে ওনার পারফেকশন ডিক্লেয়ার করো, তাই না? আল্লাহর নামগুলাকে নিয়ে সাব্বিহ। সো এটা হচ্ছে আমাদের, তাহলে এই একটা ওয়ার্ড দেখে আমরা মানে অনেকক্ষণ ডিসকাশন করলাম। আমি আশা করবো যে পরেরগুলো আমরা এত সময় লাগবে না। সো ইউ সাব্বিহু, তার মানে হচ্ছে এটা আমার সাব্বাহা ফ্যামিলি। আচ্ছা, এরপরে এখানে আরগুলা ম্যাক্সিমামই হচ্ছে ইসম। সো হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু
সো আমরা এখানে দেখে বুঝতেছি যে ইয়া বিগিনিং, ঠিক আছে, ইয়া বিগিনিং এবং হচ্ছে জিনিসটা উ লাইটেস্ট। লাইটেস্ট আছে, তার মানে হচ্ছে জিনিসটা হচ্ছে একটা আহ, মানে জিনিসটা হচ্ছে ইয়াতলু, তার মানে আমাদের আহ, মানে হি কমান্ডেড ইউ, ঠিক আছে, জিনিসটা যদিও কমান্ড ফর্মে নাই, বাট হচ্ছে জিনিসটা হচ্ছে যে উনি আমাদেরকে ইয়ে করতেছেন যে এখানে মানে, বাট আমরা আমরা আমাদের যেই ফ্যামিলিগুলা পড়েছি সেই ফ্যামিলিগুলাতে আমাদের ম্যাচ হবে না, যেহেতু ইয়া বিগ মানে জিনিসটা হচ্ছে আমাদের ইয়া এবং পরে হচ্ছে সুকুন। দেখেন আমাদের চারটা, আমাদের যে 8টা ফ্যামিলি, ওই ফ্যামিলিগুলা তো আসলামা, জাহাদা অ্যান্ড হোয়াট আল্লামা, এই 3টা ফ্যামিলি বাদ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ইয়েস। কারণ হচ্ছে ওরা হচ্ছে সবসময় ইউ দিয়ে শুরু, সো ওই 3টা বাদ। তারপরে বাকি যে ফ্যামিলিগুলা, যদি তাফাররাকা ফ্যামিলি বলি বা আল্লামা ফ্যামিলি বলি, তার প্রেজেন্ট টেন্সে কি কোনো জজম নাই কিন্তু, তাই না? ইয়াতা আল্লামু, সো এখানে হচ্ছে সেকেন্ড লেটারটায় জজম আছে, তার মানে হচ্ছে ওইটার সাথে ম্যাচ করতেছে না। তারপরে হচ্ছে এবং ওটার মধ্যে আরেকটা কি সাদ্দা আছে, এখানে সাদ্দাও নাই। তারপরে যদি আমি বলি তাসা আলা ফ্যামিলি, তাসা আলা ফ্যামিলি তো সবগুলো হচ্ছে জবর, তাই না? ইয়া তাসা আলু, এখানে কোনো সুকুন নাই, ম্যাচ করতেছে না। দেন হচ্ছে আমরা যদি ইনকালাবা ফ্যামিলিতে যাই, ওখানে একটা এক্সট্রা নুন আছে, এখানে কোনো এক্সট্রা নুন নাই, ম্যাচ করতেছে না। ইকতারাবা ফ্যামিলিতে একটা এক্সট্রা তা আছে, এখানে তা নাই। এবং যদিও ইয়াকতারিবু, কিন্তু ইয়ার পরে তা মানে সুকুন, কিন্তু তারপরে কি আরো একটা একটা এক্সট্রা তা থাকার কথা। সো যেহেতু এটা নাই, তার মানে এটা ইকতারাবা ফ্যামিলিতেও পড়তেছে না। ইস্তাকফারা ফ্যামিলিতে তো পড়ার কোশ্চেনই আসে না, কারণ ওখানে 3টা এক্সট্রা লেটার, ইস্তি, আলিফ, সিন অ্যান্ড তা, এখানে কোনো ওই এক্সট্রা লেটার। তার মানে হচ্ছে আমরা যে ফ্যামিলিগুলো শিখেছি সেই ফ্যামিলির কোনোটাই এটা না, ঠিক আছে? সো এটা হচ্ছে ছোট ফ্যামিলি থেকে আসতেছে। সো আমরা এখন এটার সার্ভ আমরা আসলে করতে পারবো না। আমি যদিও এটা প্রেজেন্ট টেন্স আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি এখানে সার্ভ করতে পারবো না, কারণ আমাদের জানা 8টা ফ্যামিলির মধ্যে এটা কোনোটাই পড়তেছে না। সো ইনশাল্লাহ আমরা ইন্টেন্সিভ 4 করার পরে তখন হচ্ছে আমরা এটাকেও আমরা বের করতে পারবো। সো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এখন দেখেন ওয়া ইউজাক্কিহিম, যে কোনো একটা ওয়ার্ড যদি আমি কোরআনে পাই, তখন আমি ফার্স্টে কি করব, এই ওয়ার্ডটাকে আমি কিভাবে সার্ভটা বের করব, এই ওয়ার্ড থেকে যা কিছু আছে ডালপালা, সব ডালপালাগুলো ফার্স্টে বাদ দিব, ঠিক আছে? সো ডালপালাগুলো বাদ দিয়ে তারপরে হচ্ছে আমি এই ওয়ার্ডটাকে নিয়ে চিন্তা করব যে এই ওয়ার্ডটা আমাদের কোনো সার্ফের সাথে ম্যাচ করে নাকি। ওকে, এখন এটার মধ্যে কি ছিল, ইউজাক্কি হিম। সো এখানে এই যে হিম, আমরা জানি যে হিম হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন, তাই না? প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউন আমাদের মনে আছে, অ্যাটাচ প্রোনাউন চার্ট। সো ওই সমস্ত কিছু কিন্তু আমাদের মাথায় থাকা লাগবে। সো হিমটাকে দেখে আমার বুঝতে হবে, ও আচ্ছা হিম হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন। সো হচ্ছে আমরা এই হিমটাকে কি করব, ক্যান্সেল করে দেবো। তাহলে হচ্ছে ওয়ার্ডটা আসতেছে ইউজাক্কি, ইউজাক্কি। সো ইউজাক্কি কার সাথে আমার ম্যাচ করতেছে, দেখেন ইউ দিয়ে বিগিনিং, তার মানে হচ্ছে আসলামা, আল্লামা অথবা জাহাদা, এই 3টা ফ্যামিলি থেকে আসতে পারে, ঠিক আছে? সো আসলামা থেকে আসবে না, কারণ আসলামার পরের লেটারটা হচ্ছে সুকুন, এখানে সুকুন নাই। জাহাদা থেকেও আসবে না, কারণ জাহাদাতে পরে সেকেন্ড লেটারটার পরে একটা আলিফ, এখানে আলিফ নাই। আমরা একজনই ক্যান্ডিডেট, সে হচ্ছে আল্লামা, এবং আল্লামাতে সাদ্দা আছে, ওরও সাদ্দা আছে, তাই না? সো ইউ আল্লাম কিন্তু আমাদের ফ্যামিলির সাথে কিন্তু ম্যাচ করতেছে না, হুয়া ভার্সনের সাথে ম্যাচ করতেছে না। ইউ জাক্কি, আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে ইউ আল্লিমু, সরি ম্যাচ করতেছে, ইউ আল্লিমু, আমি ভুল করেছি, ইউ আল্লিমু। সো ইউ জাক্কি হওয়ার কথা, জিনিসটা হচ্ছে যেহেতু অ্যাটাচড হয়েছে এর সাথে, সো আরবরা মানে ওদের হচ্ছে যে সৌন্দর্যের জন্য যে ইউ জাক্কি হুম জিনিসটা খুব একটা বিউটিফুল শোনায় না, যার কারণে হয়েছে ওকে ওই উটা উচ্চারণ করবো না, একবার ইউজাক্কি হিম, ঠিক আছে? সো এখানে জাস্ট উটা না করে উটাতে একটা সুকুন দিয়ে দিচ্ছি। সো ইউজাক্কি সো ম্যাচ করে, আমি যদি ইউজাক্কি বলি তাহলে ইউসাব্বিহু বা ইউ আল্লিমুর সাথে ম্যাচ করতেছে, তার মানে হচ্ছে এটা আসলে আল্লামা ফ্যামিলি, এবং রুট ওয়ার্ডটা তাহলে কি জা কাফ ইয়া, জা কাফ ইয়া, ঠিক আছে? এবং এটাও আসলে মানে কাইন্ড অফ এখানে ইয়া যেহেতু একটা ভাওয়েল আছে, সো এটার বিভিন্ন কনজুগেশনগুলো যদি আপনারা একদম সরাসরি প্রেজেন্ট পাস্ট টেন্সগুলো জাক্কি মানে মানে জাকা ইয়া হয়তো হবে না জিনিসটা, ঠিক আছে? সাব্বাহা যেমন আমরা বলতেছি জিনিসটা জাক্কা ইয়া হবে না, হয়তো জাক্কা, শুধুমাত্র জাক্কা,
ঠিক আছে, ও আমি যদি হ্যাঁ পারি এটা হচ্ছে কমপ্লেক্স ফেল এর কথা কমপ্লেক্স, বলেছিলেন হ্যাঁ আপনি। কমপ্লেক্স সার্ফে চলে আসছে, যেহেতু এখানে একটা ভায়োল আছে, বাট আমরা কি করতেছি, ভায়োলটা থাকার পরেও আমরা কিন্তু রুট ওয়ার্ডটা বের করতে পারতেছি, তাই না? এতটুকু নলেজ, আমরা জাস্ট রুট ওয়ার্ডটা যদি বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে জাক্কা ইউজাক্কি তাজকিয়া। তাজকিয়া আমরা সবসময় বলি না তাজকিয়া করো, তাই না? পিউরিফাই করো, কোনো কিছুকে জাক্কা মানে হচ্ছে পিউরিফাই করা, তাজকিয়া। সো জাক্কা ইউজাক্কি তাজকিয়া, তারপর তাহলে ফাহুয়া আপু মুজাক্কি। এটা কি আপা ওই যে সে কলার মতো হইতেছে না? কলা কলা আর এই জাক্কা একটা ভাওয়ালা কলা, ড্রপ হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ, কলাতে যেমন ড্রপ হয়ে গেছে এখন মাঝখানে, ড্রপ হয়ে গেছে, এখন হ্যাঁ ইয়া থাকার কারণে এটা আবার ড্রপে যেতেছে। ড্রপ হয়ে এটা গেছে, এবং এটা এই রুট লেটার কি জাপ জা জাম কাফ কাফ ইয়া, ওয়াও হ্যাঁ ওয়াও নো হবে না না ইয়া হবে ওয়াও, জাক্কা কি ওয়াও, আমি না শিওর না আমার, না, জাক্কা ওয়াও হইবো কেন? জাক্কা আহ, না না ইয়া না, তো ওয়াও বলো না হইতে পারে, জাক্কাই। ইয়াও হইতে পারে, কিন্তু এখানে আসলে যেহেতু ইয়াটা আছে ইউজাক্কিতে, আচ্ছা হুম। আচ্ছা তো আচ্ছা আমি শিওর না জিনিসটা। আচ্ছা আমি একটু জাস্ট দেখে বলি, আমার কাছে মনে হয় এটা ইয়া, বাট তারপর ইয়া আমি ইয়া আমি শিওর করি জাস্ট জিনিসটা। এটা জেরেই যাবে, জাক্কি ইয়া হুম, ইয়া ফর্ম। যা, তারপর যে কাফ ইয়া, এক সেকেন্ড, হ্যাঁ না না না, এটা রুট লেটার ইয়াই, না না, ইয়াও হইতে পারে ওয়াও হইতে পারে, আচ্ছা দুইটাই হতে পারে, ঠিক আছে? আচ্ছা রুট লেটারটা ইয়াও হইতে পারে। সো বাট আমরা এখান থেকে দেখতেছি, আমরা জাস্ট আমরা আমাদের এতটুকু নলেজ দিয়ে আমরা ইয়া বের করতে পারতেছি, কিন্তু যদি আপনারা যখন পরে পরে ইন্টেন্সিভ 4-এ আপনারা হচ্ছে অ্যারাবিক ডিকশনারি পড়তে শিখবেন, এবং ও তখন হচ্ছে এই রুট লেটারগুলা দিয়ে অ্যারাবিক ডিকশনারি বা ইংলিশ ডিকশনারি, এর জন্য আমাদের রুট লেটারগুলা জানা এত জরুরি, কারণ আমরা সার্চই করবো হচ্ছে রুট লেটার দিয়ে। আমি যদি রুট লেটার না জানি আমি ডিকশনারিতে সার্চ করতে পারবো না, ঠিক আছে? সো রুট লেটারটা দিয়ে যখন আমি সার্চ করব তখন আপনি দেখবেন, তখন আপনি যে ওইখানে যখন আমি সার্চ করলাম তখন আসলে এই জাক্কা দুইটা ফর্মেই আসে, ইয়াও থাকে রুট লেটার, কোনো কোনো সময় ওয়াও হইতে পারে রুট লেটার, ঠিক আছে? সো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আমার আসসালাম, একটা হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল। জি হ্যাঁ। আহ, আপু শব্দটা কি কলা নাকি কলা? জিনিসটা তো আমরা কলা যখন কলা, কাফ জাস্ট কলা, কাফ কাফ কলা কলা, জাস্ট। হ্যাঁ। ওকে। কারণ কলাটা তো কাওয়ালার থেকে আসছে না, ও তো এটা কি ইয়ে হবে আচ্ছা না না, আচ্ছা আচ্ছা, ও কলা ও ইয়েস ইয়েস ইয়েস, সরি সরি আমি ভুল করেছি, কলা এটা না না না, হ্যাঁ এখানে একটা আলিফ আছে, ওয়াওটা ইয়েস হচ্ছে ইয়েস আলিফ দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, হ্যাঁ 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 সরি 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 আমি ভুল করেছি, কলা ইয়েস, নট কালা, ইয়া একটা আলিফ আছে, কারণ ওয়াওটা হচ্ছে আলিফ দিয়ে হচ্ছে মানে ওয়াওটাকে রিপ্লেস করে কাউলাকে, আর হচ্ছে যে ওকে কাউলা সুন্দর লাগে না, সো হচ্ছে জিনিসটা ওয়াওটাকে ঠিক আছে তুমি সরে যাও, আমরা হচ্ছে একটা আলিফ দিয়ে রিপ্লেস করি কলা, ইয়েস কলা, ইয়েস আমি ভুল করেছি। সো এখানে হ্যাঁ হ্যাঁ ইউজাক্কি, সো এটা জাকা ইয়াও হতে পারে, জা কাফ ইয়া, অথবা ওয়াও হতে পারে, বাট এখন আমরা আমাদের এই ওয়ার্ডটা থেকে আমরা দেখে বুঝতেছি যে জা কাফ ইয়া, ইয়া। সো এটা তারপর হচ্ছে আমরা বাকি বাকি ইয়েগুলা মুজাক্কি বা মানে ফ্যামিলিগুলা বের করতে পারবো, তাই না? তারপরে দেখেন ইউ আল্লি মুহুম, এখানেও এটাও আমরা এখন করতে পারবো, তাই না? হ্যাঁ হুমটা বাদ দিয়ে দিব, অ্যাটাচ প্রোনাউন ইউ আল্লিমু, আর আমাদের মুআল্লিমু হ্যাঁ আল্লামা ফ্যামিলি থেকে আল্লামা এসেছে। ফ্যামিলি থেকে এসে। সো ইউ জাক্কি হিম টু পিউরিফাই দেম অল, ইউ আল্লিমুহুম তাদের টিচ করার জন্য, কি টিচ করা? কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দলালিম মুবিন। এটা আসলে একটু কমপ্লেক্স সার্ফ, আমরা বের করতে পারবো না, এটা আসলে আসলামা ফ্যামিলির একটা পার্ট, বাট আমরা এখন জিনিসটা জানবো না, কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি, যদি মু বিগিনিং হয়, ঠিক আছে, মু বিগিনিং হয় তাহলে ম্যাক্সিমাম কেসে এটা হচ্ছে ইসম ফাইল ইসম অথবা ইসম ফাইল মাফউল অথবা জার্ফ, মাফউল ঠিক জার্ফ, আছে? জি। সো আচ্ছা এখানে কানুটা কি হবে কানু কানু হচ্ছে আসলে এটা 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 পাস্ট টেন্স, আচ্ছা কানা কানা থেকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা সো এটা হচ্ছে একটা স্পেশাল ওয়ার্ড, মানে কানা আসলে আমরা নর্মাল অ্যারাবিকে যে কোনো ওয়ার্ড দেখলে আমরা এখানে ইজ, ইংলিশে যেমন ইজ এটা সরাসরি আমরা বুঝতে পারি, যেমন ইউসাববিহু, মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, কিন্তু যদি জিনিসটা পাস্ট টেন্স হয়, নট অলওয়েজ পাস্ট টেন্স, আরও বিভিন্ন কারণে কানাটা ইউজ হয়, বাট আচ্ছা ইন জেনারেল আমি যদি বলি যে আমি অসুস্থ ছিলাম, ঠিক আছে, ছিলামটা কিভাবে বুঝাবো, সেটা কানা দিয়ে বুঝাবো, এবং কানা হচ্ছে একটা জাস্ট নাসারার মতোই হচ্ছে চার্ট বা কালার মতো, কানা কানা কানু, ঠিক আছে, এরকম ভাবে। সো কানু মানে হচ্ছে দে, ইন আচ্ছা কানু মিন কাবলি লাফি দলালি মুবিন। সো আমরা বলতেছি যে এটা আমরা পারবো না, কিন্তু আমরা এতটুকু বুঝতে পারবো যে মু দিয়ে যখন শুরু হবে তখন আমরা বলবো যে এটা ইসম ফাইল মাফউল বা হচ্ছে জার্ফ, যে কোনো একটার হবে, এবং যদি ইসম
ফাইল এবং এগুলার নিয়ম কি, ইসম ফাইল হচ্ছে উ ই সাউন্ড, মাফুল হলে হয়তো উ আ সাউন্ড, এবং এখানে দেখেন উ ই সাউন্ড, তাই না, মুবিনিন। সো যেহেতু উ ই সাউন্ড, তার মানে হচ্ছে এটা একটা ইসম ফাইল। এবং আমরা এখান থেকেও দেখতেছি যে এর কিন্তু শেষ হয়েছে তানবিন দিয়ে। সো ফেল কখনো তানবিন দিয়ে শেষ হয় না, তাই না, ইসমে হচ্ছে তানবিন দিয়ে শেষ হয়। সো এটা একটা ইসম এবং এটা হচ্ছে একটা ইসম ফাইল। এটা আসলে হচ্ছে আসলামা ফ্যামিলি, বাট ওই যে যেহেতু কমপ্লেক্সের কারণে জিনিসটার সুকুনটা এটা বাদ দিয়ে দিচ্ছে ওরা, ঠিক আছে। তো বাট এটা আমাদের এখন জানার দরকার নাই, বাট আমরা ওয়ার্ডটা দেখে বুঝতে পারতেছি না কি, ও আচ্ছা এটা বুঝতে পারলাম, এটা একটা ইসম ফাইল, আচ্ছা ঠিক আছে। ওইটুকু বুঝলেও আমাদের আপাতত এটা হবে। আরেকটা কথা আপা, মিম দেখলে মু দেখলে তো ইসম মানে মু ফাইন্ড দেখলে আউট, হ্যাঁ 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 মু একদম। দেখলেই মনে করতে হবে এই শব্দটাই, তখন আমরা অন্যভাবে বের করতে পারবো ওটা কোথায় আছে, কিন্তু মু এটা ইসম, মু এটা হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এইসব কোনো ইসমটাই কোনো আছে। সময় হ্যাঁ মু দিয়ে আমার আমার খেয়াল পড়তেছে না মু দিয়ে কোনো ফেল পেয়েছি কিনা, বাট হ্যাঁ মুসলিমুন, মুসলিমুন তারপর তো ইসম, তাই না, ইসলাম, তারপর মুসলিমুন ইসম। মুমিন মুমিনুন হ্যাঁ, মুমিনুন, আবার মুমিন ইসম, মুনাফিক। হ্যাঁ মুনাফিক ইসম। হ্যাঁ সো মুনাফিকুন আসলে কোন ফ্যামিলি থেকে শুরু হয়েছে দেখেন, মুনাফিকুন সেকেন্ড লেটার হচ্ছে একটা আলিফ, ঠিক আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে কি জাহাদা ফ্যামিলি, জাহাদা জাহাদা family মুজা থেকে। হ্যাঁ জাহাদা ফ্যামিলি। সো এটা না নাফাকা, হুম, যারা হচ্ছে কি করে ডাবল ফেসড, ঠিক আছে, মুনাফিকুন যাদের ডাবল এখানে ফেসড। এখানে যে দলালি মুবিন, এটা তো নাউন না? হ্যাঁ দালালও নাউন, মুবিনও নাউন, এবং নাউন। ইসমুল মাউসুফ ফাইল সিফা, আসলে নাসিফ নাউন, হ্যাঁ দালালি মাউসুফ মুবিন সিফা। আসলে মাউসুফ সিফা। এটা সিফা। দালালিন মুবিন আমার মনে হচ্ছে মিনের জন্য জেরে গেছে, হার্ফ জারফির মধ্যে আছে তাহলে। না 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 মিমের জন্য না, এখানে হচ্ছে ফি লাফি, দেখেন লা হচ্ছে আমার এমফেসিস লাম, ফিটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমার হার্ফ জার, ফি এর কারণে দলাল হচ্ছে কি জার, হ্যাঁ, দালাল এবং জার, দলালি মুবিন যেহেতু মাউসুফ সিফার চারটা প্রপার্টি সেম হইতে হয়, ওটাও আবার ওখানে নিচে। এর জন্য হচ্ছে মুবিনিন হয়েছে। হুম হুম হুম। যদি লাফি। দলালিনের সাথে একটা রিলেশন না থাকতো তাহলে কিন্তু হওয়ার কথা ছিল মুবিনুন নর্মালি, কিন্তু কেন মুবিনিন হয়েছে, কারণ মুবিনিন হচ্ছে সিফা অফ দলাল। সো যেহেতু দলাল যার ফর্মে আছে, কেন দলাল যার ফর্মে আছে, কারণ হচ্ছে এর আগে ফি এসেছে। এর আগেরটা ডিসক্রাইব করলে দেখা যায় লাফি দালালিন। হ্যাঁ লা হচ্ছে কিন্তু আমাদের এমফেসিস, এবং এমফেসিস লাম যখন আমরা পড়েছিলাম, এটা যে কোনো কিছু আগে বসতে পারে, এটা কোনো মানে চেঞ্জ করে না, কোনো হারাকা চেঞ্জ করে না, সরি মানে চেঞ্জ করে, কোনো হারাকা চেঞ্জ করে না, মানেটাকে একটা এমফেসিস আনে। অবশ্যই আল্লাহ বলতেছে অবশ্যই তারা ক্লিয়ার দলাল, ক্লিয়ার লস্ট, আচ্ছা ঠিক আছে, ওইটা বোঝানোর জন্য হচ্ছে লা হচ্ছে এটাও এমফেসিস। এটাও কি ঘুরে ফিরে তো প্রিপজিশনের মধ্যেই পড়ে, এটাকে হ্যাঁ আপনি বলতে পারেন এটা একটা হার্ফ, অবশ্যই হার্ফ এটা একটা হার্ফ, এটা হ্যাঁ এটা প্রিপজিশন একটা হার্ফ, কিন্তু ওই হার্ফ হার্ফটা নট হচ্ছে আমার হার্ফ জার বা হার্ফ নাসব যে পড়েছে ওইটা না, এটা হচ্ছে না, এমফেসিস হার্ফ। এমফেসিসের বাট এটার বেশি স্পেশাল হ্যাঁ এটা স্পেশাল, এটা হচ্ছে এমফেসিস বোঝানোর জন্য। এমফাসিস। ওকে, আন্ডারস্ট্যান্ড। আপু আমার জি একটা জি কোশ্চেন হ্যাঁ ছিল হ্যাঁ বলেন। এখানে, এই যে তার আগে যে ওয়ার্ডটা কবলু Yes. তো একটা স্পেশাল মুদফ, তাই না আপু? হ্যাঁ তো কাবলু একটা তারপরে স্পেশাল, জি, কিন্তু তারপরে ইসম নাই কেন, মানে ঠিক আচ্ছা বুঝতেছি না। এইটা হচ্ছে স্পেশাল মুদাফটা কাবল, মানে ওদের সময় সব সময় ওদের পরে সব সময় হচ্ছে মুদাফ ইলাইটা আসে না, মুদাফ ইলাইটা হচ্ছে জাস্ট দেখেন আপনার মিনের পরে কি হওয়ার উচিত ছিল, কাবলটা হওয়ার কথা ছিল, যেহেতু একটা ইসম কবলি হওয়ার মিন কথা সবে ছিল। কাবলি হওয়ার কথা ছিল, যেহেতু সে কাবলি হয় নাই, তার মানে হচ্ছে সে যেহেতু তারপরে একটা ইসম পায় নাই, মুদাফ ইলাই পায় নাই, সে হচ্ছে বলছে ওকে ঠিক আছে আমি তোমাদের কথাই মানি না, মিনের পর আমার কাবলি হওয়ার কথা, আমি কাবলি হব না, আমি কাবলু হয়ে বসে থাকবো, তোমরা যাই ইয়ে করো। সো এখানে সে মানে যেহেতু ইসম পায় না, এটা অনেক ক্ষেত্রে হয় যে মানে আল্লাহ অনেক সময় হচ্ছে আপনার, যেমন আল্লাহ অনেক সময় আমাদের বলে যে তোমাদেরকে রিওয়ার্ড দিব, ঠিক আছে, একটা পুরস্কার দিবে, এবং পুরস্কারটা কি পুরস্কার দিবে আল্লাহ কিন্তু বলে নাই। আপনি যখন আপনার একটা বাচ্চাকে বলেন ওকে তুমি যদি এই কাজটা করো আমি একটা পুরস্কার দিব, সে কত কিছু চিন্তা করতে থাকে, তাই না, তার প্রিয় যা কিছু, যে আম্মু কি দিবে আমাকে, আম্মু কি আমাকে জাস্ট $1 দিবে, $1 দিবে, নাকি আম্মু আমাকে একটা রোবট এনে দিবে, আম্মু কি আমাকে একটা ব্যাটারি ড্রিভেন কার এনে দিবে, অনেক কিছু চিন্তা করতে থাকবে, তার আকাশ পাতাল। মানে আল্লাহ আমাদেরকে কি বলছে, অনেক সময় আল্লাহ উজ্জ্বল রেখে আল্লাহ যে তোমরা চিন্তা করো যা কিছু, তোমাদেরকে আমি জাস্ট বলছি তোমাদেরকে পুরস্কার দেবো, এখন আমরা পুরস্কার হিসেবে কত কিছু চিন্তা করতে পারি, তাই না, যে আমাদের পুরস্কার কি, আমাদেরকে শুধুমাত্র কি আল্লাহ জাস্ট একটা ঘর দিবে, নাকি প্যালেস দিবে, নাকি একটা বিশাল এস্টেট দিবে, মানে একটা বড় একটা জায়গা দিবে, সেখানে আমাদের গলফ কোর্ট থাকবে, সেখানে আমাদের গার্ডেন থাকবে, বা নিজেদের
সুইমিং মানে যা কিছু মানে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি আমাদের প্যালেসটা কি স্বর্ণ মুক্তা দিয়ে তৈরি হবে নাকি নর্মাল ইট পাথর মানে সো ওই রকম মাঝে মাঝে আল্লাহ হচ্ছে জিনিসটা উজ্জ্ব রাখে এবং কাবলের পরে যদি ইসমটা উজ্জ্ব থাকে তখন সে কি করে সে হচ্ছে কাবলু ফর্মে সে আর কাবলি হয় না সো ও এখানে আচ্ছা, এটা এর জন্য মানে আমি তো ভেবেছিলাম আপু এটা মনে হয় নন ফ্লেক্সিবল, এই না জন্য এটা এটা কবলু এটা অবস্থায় এটা আছে। না 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 কোরআন অনেক সময় কাবলি মানে কাবলিও আপনারা পাবেন বাট এটা কাবলু হয়েছে কারণ হচ্ছে ওর পরে যেহেতু মুদাফ ইলাইটা নাই মুদাফ ইলাইটা উজ্জ্ব যেহেতু ঠিক আছে যে আচ্ছা, ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালি মুবিন ঠিক আছে সো এরপরে তাহলে আমাদের তারপরেও গবেষণাতে কি আমরা এটা মানে হার্ফ জারের ভিকটিম বলবো মানে হ্যাঁ মিনের হার্জার ভিকটিম এটা বলবো? হার্জারের ভিকটিমই আসলে সে ওকে হচ্ছে জাস্ট সে সে জিনিসটা হচ্ছে কি সে যেহেতু মুদাফিলায় পায় নাই স্পেশাল মুদাফ তার মুদাফিলায় পায় নাই তার জন্য সে হচ্ছে রাগ করে যে অনেক জেদি বাচ্চা থাকে না আপনি বললেন যে ওকে তোমাকে আচ্ছা আইসক্রিম দিলাম এখন সে বললো যে আমি নীল আইসক্রিমটা চাই নীল ললিপপটা চাই আপনার কাছে নীল ললিপপ নাই আপনি ওকে একটা লাল ললিপপ দিলেন সে এখন আইসক্রিমে খাবে না সে জিদ করে বসে আছে সো কাবল হচ্ছে অনেক সুন্দর এক্সপ্লেন করলেন আপু কোরআনে ওই দুইটা কাবল এবং বাদ ঠিক আছে বাদাও এরকম করে ওরা যদি পরে ইসলামটা না পায় মুদাফিলা না পায় তখন হচ্ছে ওরা জিদ ধরে বসে থাকে ওকে ঠিক আছে আমরা আর হব না আমরা জাস্ট কাবলু হয়ে বসে থাকবো ও আপা হয়ে বসে একটা থাকবো জিনিস খেয়াল রাখেন যে মিন তো আছে, হ্যাঁ তারপর মিনের পরে যে আমরা শিখছিলাম জের, তো জি কাবলু আইসা মিনে কাবলু এই অবস্থায় আছে, উনি জিনিসটা মিনে ওনাকে জেরে নিতে পারে নাই। বিনোকে যে আবার কারণ হচ্ছে ও আবার এই কাবলু আবার কি করছে, কাবলু কি আবার লা ফি দিন, লা আবার ফি, আবার ওখানে কিন্তু আবার একটা এমফাসিস আছে আর একটা এমফাসিস, দুইটা কাজ করতেছে না মিনের না না পর। না কাবলু আর কাউকে কিছু করতেছে না কাবলু অবস্থায় আছে, কাবলু তারপর অবস্থায় আছে জিনিসটা আর যেহেতু মিনের পরে থেকে আমরা ওই যে দলালিন মুমিন এইটা নিতে পারলাম নাকি? না না মিন হচ্ছে তারপরে আমরা হার্ফ জার পড়েছি কি ওরা হচ্ছে ইমিডিয়েট থাকে তাই না ইমিডিয়েট ওয়ার্ডটাকে হচ্ছে ইফেক্ট করে সো হ্যাঁ মিনের পরে তো আমি দলালকে তো মিন ইফেক্ট করবে না মিন শুধু না কাবলকে ইফেক্ট করবে এবং আচ্ছা বিশেষ যখন আপনারা যদি স্পেশাল মুদাফগুলা পড়েন স্পেশাল মুদাফগুলা কিন্তু সব নাসব মানে আ দিয়ে শেষ হয় বাদা তাহতা ফাউকা কাবলা হুম কিন্তু ও কিন্তু এখানে আ নাই ও হচ্ছে উ আছে আসা মানেই হচ্ছে আসলে সে কিন্তু ভিতরে ভিতরে যার কিন্তু সে তার ওই ভিতরটা দেখাচ্ছে না সে ভিতরে ওকে ভিতরে হ্যাঁ আইসক্রিম হ্যাঁ খেতে চায় কিন্তু সে দেখাচ্ছে না তার জিদের কারণে ঠিক আছে হুম, সো ভিতরে ভিতরে সে যার বাট সে হচ্ছে এখন এর জন্য সে তার অরিজিনাল ফর্মে যায় নাই সে কাবলা হয় নাই সে নিজেকে করে রাখছে কি কাবলু যখনই আমরা কাবলু দেখবো তার হুম মানে হুম আসলে যার কিন্তু সে জাস্ট তার চেহারাটা দেখাচ্ছে না কারণ হচ্ছে সে যেহেতু সে মুদাফ ইলায় পায় নাই আপু আচ্ছা হ্যাঁ এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি এরকম হয় যে কখনো মুদাফ ইলাইহি পায় নাই পরের ওয়ার্ডটা, তাহলে কি এটা হুম কি সবসময় কবলু মানে রফা স্ট্যাটাসেই থাকবে? হ্যাঁ কাবল বা বাদ ওরা হচ্ছে স্পেশাল মুদাফরা ওই অবস্থায় থাকবে হ্যাঁ থাকবে। স্পেশাল মুদাফের ক্ষেত্রে তাহলে এতটুকু অংশরে কি আমরা ওই যে যার আংশে মাজরুর বলবো আমরা জার মাজরুর আবার ওই হ্যাঁ যে মুতাক্কিল বিল খবর এরকম কিছু আছে নাকি? এরকম মুতালিক বিল খবর সেটা হচ্ছে আমরা সেন্টেন্স পড়লে আমরা ইনশাআল্লাহ পরে বলবো বুঝলে হ্যাঁ 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 ঠিক আছে বুঝছি। আর ইনশাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ মোটামুটি আজকে আসলে আমাদের আর আমরা ডিসকাস করতে পারলাম না ইনশাআল্লাহ আমাদের আর জাস্ট 1 মিনিট আছে আমরা শেষ করি কালকে আপনারা যদি জয়েন করেন তাহলে কালকে আমরা আর কয়েকটা ওয়ার্ড নিয়ে এখানে জাস্ট ডিসকাস জি করব আপু, ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভালোই লাগে ইনশাআল্লাহ জয়েন করতে। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপা অনেক ক্লিয়ার। এখন কোরআন পড়তে গেলে না আমি নিজের থেকে না এখন আগ্রহ হয় এই